হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। তো আমরা এখন তাওয়াং ছেড়ে বেরিয়ে যাব বোমডিলার উদ্দেশ্যে। তো অরুণাচল প্রদেশের ট্রিপটা আমাদের একটু একটু করে শেষের দিকে চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে সেই ড্রাইভার দাদা যে আমাদের পুরো অরুণাচল প্রদেশের ট্রিপে আমাদের সাথে ছিল, শুধু বুমলা পাসটা বাদ দিয়ে। তো দেখো রাস্তাটা, দেখো ভিউটা, দেখো এত সুন্দর লাগছিল যে কি বলবো। অসাধারণ রাস্তার সাফার। বলে না, ডেস্টিনেশনের থেকে রাস্তায় যেতে বেশি মজা লাগে, সত্যিই তাই। রাস্তার ভিউটা অতুলনীয়। মানে যত কাছে যাচ্ছি তত ভালো লাগছে, যত দূরে যাচ্ছি তত কষ্ট লাগছে। তো যাই হোক, ভীষণ পরিমাণে ওই যে ছোট্ট পাহাড়টা, এখান থেকে মনে হচ্ছে ছোট্ট একটুখানি। তো প্রচুর তো দেখে আসলাম না কতটা বড়। তো ভীষণ খারাপ লাগছে বুমলা পাসকে ছেড়ে যেতে, তাওয়াংকে ছেড়ে যেতে, কিন্তু কিছু তো করার। ছেড়ে আজ নয় কাল একদিন না একদিন যেতে হবেই। সারাদিন তো আমরা এখানে থাকতে পারবো না, আমরা যেহেতু এখানকার বাসিন্দা নয়। তো এটা হচ্ছে তাওয়াং এর এন্ট্রি গেট ছিল এবং আমরা এখান থেকে এক্সিট হয়ে গেলাম। ভীষণ মিস করছিলাম যেতে, সত্যি ইচ্ছে করছিল না, মনটা এত খারাপ করছিল। আর গাড়িতে যেহেতু ট্রাভেল করতে আমার অসুবিধাই হয়, তো মন খারাপের দরুনে আমার গাড়িতে যাত্রাটা আরও বেশি খারাপ করছিল। মাঝে আমার একটু শরীর খারাপ মতো হয়ে গেছিলো, কারণ মনটা খারাপ, যেতে ইচ্ছে করছে না, আর গাড়ি মানে সব মিলিয়ে একটা অসুস্থতার সৃষ্টি হয়েছে। চলো। তো বোমডিলা যেহেতু উঁচুতে, আর আমরা যাব এখন হচ্ছে ডাউনে। তো ঢালটা দেখতে পাচ্ছ যে খুব একটা যে হাই থেকে একদম ডাইরেক্ট নিচে তা ঠিক না, রাস্তার সমতল ঢাল ছিল, শুধু তাবাং সাইডটা একটু মানে খাড়া খাড়া ছিল আমাদের। আর বাইক রাইডারদের বলছি, বাইক লাভারদের, তোমরা অবশ্যই অরুণাচল প্রদেশে একবার হলেও ভিজিট করো। তো বলতে বলতে চলে আসলাম আমরা বোমডিলা ভিউ পয়েন্টে। তো বোমডিলাটা ভিউ পয়েন্টটা ভেঙে গিয়েছে, এত পরিমাণে মানে হাওয়া দেয়, তো ওটা ভেঙে গেছে। তো এখান থেকে বোমডিলা থেকে ভিউটা দেখো, এটা হচ্ছে পুরোটাই নিচের দিকে, খুব যে বেশি তা না। তো বাইক রাইডারদের বলবো তোমরা অবশ্যই একবার এসো, তোমাদের জন্য কোনো সমস্যা নেই। আমাদের দার্জিলিং যেতে যেমন খাড়া খাড়া উঁচু উঁচু পাহাড় পড়ে, ছোট ছোট রাস্তা পড়ে, তো সেই জিনিসটা এখানে নেই। তো অতটা খাড়া রাস্তাও নেই, আর রাস্তাটা ছোট লেন্থে যে খুব একটা ছোট তাও না। তো দুর্গাপুজতে বরাবরই আছে। তো বাইক রাইডারদের অবশ্যই তোমরা এসে ভিজিট করো, তোমাদের মানে বাইক চালিয়েও মজা হবে, আর ওয়েদারটা তো দারুণ, পরিবেশটা তো দারুণ ভালো লাগবে। তো কিছুটা আগে থেকে আমাদের এখানে বরফটা স্টার্ট হয়ে গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেলা টানেলে। আমরা সেরা পাসে যখন গিয়েছিলাম আমরা হচ্ছে পুরনো রাস্তা ধরে গিয়েছিলাম, রাস্তাটা হচ্ছে ছোটো। আর এখন যে রাস্তাটা যাচ্ছে ওটা হচ্ছে রাস্তাটা তুলনামূলক বড়, কিন্তু রাস্তাটা বেশি সুন্দর। যে রাস্তায় একগুলো ঘোরাঘুরি করছিল, আর যেতে যেতে ডানে বায়ে আর্মিদের ক্যাম্প আছে, আর্মি দাদারা আমাদের খুব হেল্প করছিল, আর ওদের গাড়ি যাচ্ছে আসছে, কোনো অসুবিধা নেই। তো রাস্তা আর কি বলবো, রাস্তা তো খুবই সুন্দর। মানে যত প্রকৃতির সম্বন্ধে বলবো ততটাই মানে কম বলা হবে। মানে প্রকৃতির সৌন্দর্য কি আর ভাষাতে প্রকাশ করা যায়? কিন্তু একটা রিস্ক খুব আছে। রাস্তায় যে পাথরগুলো আগে দেখলে পড়ে রয়েছে, ওগুলো হচ্ছে পাহাড়ের গা বেয়ে পড়েছে, মানে ধস নেমেছে। মাঝে মাঝে এখানে পাথরের গা বেয়ে টুকটাক পাথর পড়তেই থাকে, তো এই একটা এখানে সমস্যা আছে। তো এত সুন্দর পরিবেশ, তো একটু তো ক্যাট না মারলে হয় না। তো রাস্তায় দেখতেই পাচ্ছ সামনে তিনটে বাইক রাইডার। তো ওদের সঙ্গে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি তো বাইক রাইড করতে খুব পছন্দ করি। গাড়ির চার দেওয়ালে বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস মনে হচ্ছে এত খোলা আকাশে আমরা দাঁড়িয়ে আছি, তবু বদ্ধতে থাকবো, তা কি আর হয়? তো মনটা আমার বলছিল আমি গাড়ি থেকে নেমে সোজা চলে যাই ওদের বাইকের পিছনে, আর পরিবেশটা উপভোগ করি। তো বলতে বলতে চলে আসলাম আমরা হচ্ছে সেলা টানেল। প্রায় 2 কিলোমিটারের মতো রাস্তাটা হবে। টানেলটা খুবই সুন্দর। টানেল তো যেতে ভালোই লাগে, টানেলটা সত্যিই খুবই সুন্দর। তো টানেলে তো আমরা এন্ট্রি হচ্ছে, কিন্তু টানেলে এন্ট্রি হতে যতটা না মজা, টানেল থেকে এক্সিট হতে বেশি ভালো লাগে। যতটা ভালো লাগে টানেল থেকে বেরিয়ে ওয়েদারটা দেখো, এত ক্লিয়ারিটি এখানে, মানে মানে পরিষ্কার। দেখো বেরিয়ে যাচ্ছি আমরা টানেল থেকে এখন, শুধু বাইরের লুকটা দেখো কতটা সুন্দর।
তো এই সাইডে লেখা ছিল আই লাভ অরুণাচল প্রদেশ। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে বেরিয়ে আমরা একটা যাব ছোট্ট, আর একটা ছোটো টানেল আছে যেখান থেকে বেরোলে আমরা বোমডিলা পৌঁছে যাব। তো বড় টানেল থেকে বেরিয়ে এই যে তার দৃশ্যটা অসাধারণ, অসাধারণ। মনে হচ্ছে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করে রেখে দিই। কিছু কিছু ট্যুরিস্ট নেমেছে, আমরাও কখনো কখনো নেমেছি, কিন্তু সব জায়গায় তো আর নামা সম্ভব না। এটা ম্যাক্সিমাম 1 কিলোমিটার হয়তো হবে টানেলটা, বেশি একটা লম্বা না। আর এখান থেকে বেরিয়ে পুরো ফগি, ওয়েদারটা পুরো ফগি হয়ে গেলো, দেখো কেমন কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হচ্ছে বোমডিলা মনেস্ট্রিতে। এখানে একটাই মনেস্ট্রি, আর কিছু নেই। পাহাড় এলাকা মানেই শুধুই মনেস্ট্রি। তো এটা হচ্ছে বোমডিলা মনেস্ট্রি। এটাও খারাপ না, বেশ সুন্দর। তো আমরা এখানে গাড়ি পার্কিং করব এখানে, দিয়ে আমরা বোমডিলা মনেস্ট্রিটা দেখতে যাব। আর এই জিনিসটা তো সব জায়গাতেই আছে, আমি একটাও বাদ দিই না, আমার এত ভালো লাগে ঘোরাতে। তো এটাই বেশি একটা ছিল না, অল্পই ছিল। হ্যালো, আমরা এখন বোমডিলা পৌঁছালাম, জাস্ট এই মনস্ট্রিতে ঢুকবো। বোমডিলা মনস্ট্রি এখানে একটাই তোমার সাইট সিনিং আছে বোমডিলাতে, দেখায় বোমডিলা ভিউ পয়েন্ট। হ্যাঁ, ভিউ পয়েন্ট ওটা দেখে এসেছি আগে। তো টুকটুক টুকটুক করতে করতে আমরা এখন যাচ্ছি বোমডিলার সামনে। দেখো ডগিটা দেখতে মনে গিয়েছিল, কিন্তু ওরা শুধু বলছিল ফ্রেন্ডলি নয়, কামড়ে দেবে। তো মনার জন্য একটু ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওকে ছেড়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। চলো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো মনেস্ট্রি একটাই সমস্যা, সব মনেস্ট্রি বলে না, আমাদের মন্দির টন্দির যাই বলো সবেতেই একটাই সমস্যা, জুতো পরে মানে খুলতে হয়। চপ্পল পরে থাকলে তো কোনো অসুবিধা হয় না, কারণ সবার পায়ে শু আছে। বারবার শু খোলা ভীষণই একটা বিরক্তিকর ব্যাপার। তো ওই শু খোলার চক্করে আমি আর উপরটাতে উঠিনি। দেখো পিছনের ভিউটা হচ্ছে বোমডিলা মনস্ট্রি। এটা হচ্ছে পুরো ভিউটা, দূর থেকে দেখাচ্ছি, দেখে নাও, ভালো লাগবে, এসো একবার। 360 ভিউ দেখিয়ে দিলাম। অরুণাচল প্রদেশকে নিয়ে যদি কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই জানাবো। তো আজকের মতো বোমডিলা ব্লগ আমি এখানেই শেষ করছি। ওকে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।